অনেকে আমাকে বলেছে যে মেয়ে মানুষকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা ভোট দিবে না। 5 আগস্টের পরে যখনই হচ্ছে নারীদেরকে নেতৃত্ব হওয়ার কথা বলা হয়, ততবারই বলা হয় যে না, নারীরা যোগ্য না। এই ডাকসুর মাধ্যমে নিশ্চিত হবে যে আগামী দিনে আমাদের হলগুলো কি দখল হবে কিনা। সবসময় চেষ্টা করেছি ক্যাম্পাসের সাধারণ স্টুডেন্টদের মধ্যে থাকে, যারা পড়াশোনার সাথে যুক্ত, যারা ক্যাম্পাসের পেরিফেরিগুলোর সাথে যুক্ত, শুধুমাত্র রাজনৈতিক না বরং সামাজিক পরিসরগুলোর সাথে যারা যুক্ত, সেই শিক্ষার্থীদেরকে যাতে আমরা বাছাই করে নিয়ে আসতে পারি। এটার পরবর্তীতে গত 2 মাস যখন আমরা নানানভাবে প্যানেলটি নিয়ে চেষ্টা করছিলাম, তখন আমাকে নিবৃত্ত করার জন্য, সাবোটেজ করার জন্য অনেক ধরনের প্রচেষ্টা হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমি দাঁড়িয়ে আছি একটা পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে, এবং সকল সাবোটেজ, সকল ধরনের বিরোধিতা মোকাবেলা করে আমি আজকে এই প্যানেল নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। এবং যে অনেকে আমাকে বলেছে যে মেয়ে মানুষকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা ভোট দিবে না, তো আমি যাতে হচ্ছে ভিপি ছাড়া অন্য কোনো পোস্ট কনসিডার করি। নানান ধরনের মানুষকে দিয়ে, ফোন দিয়ে আমাকে নিবৃত্ত করার চেষ্টা করা হয়। 5 আগস্টের আগে যে জুলাই অভ্যুত্থান হয়েছে, সেই জুলাই অভ্যুত্থান কাদেরকে দেখে হয়েছে? যেদিন 15 জুলাই এখানে সাধারণ যে মেয়েরা, তারা যখন ছাত্রলীগের হাতে মার খাচ্ছিল, তখন তো সেই মেয়েদেরকে দেখে বাংলাদেশের মানুষ নেমে আসে। যখন আমি দেখেছি, যখন জুলাই মাসে ইন্টারনেট শাটডাউনের পরে অনেক সাধারণ মানুষ তারা নামার সাহস করছিল না, শিক্ষার্থীরা নামার সাহস করছিল না, তখন এই মেয়েরা, তখন কিন্তু তাদের অনেক ভিডিও, অনেক ফুটেজ, তাদের অনেক সাহসের যে ছবি, সেই ছবিগুলাই কিন্তু একটা প্রতীক হয়ে দাঁড়ায়। তো সেই মেয়েরাই তো আজকে এই পরিবর্তনটা এনেছে। তাহলে 5 আগস্টের পরে যখনই হচ্ছে নারীদেরকে নেতৃত্ব হওয়ার কথা বলা হয়, ততবারই বলা হয় যে না, নারীরা যোগ্য না। নারীরা অবশ্যই যোগ্য, কিন্তু এই নারীরা যাতে সামনে আসতে না পারে, তার জন্য প্রতি পদে পদে নানা ধরনের বাধা তৈরি করে রাখা হয়। আমি আজকে এটা বলতে চাই যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিবে যে আগামী দিনের তাদের নারীদেরকে তারা আসলে কোথায় দেখতে চায়। তাদের কি তারা এই আন্দোলনে শুধুমাত্র সামনের সারির কিছু অস্ত্র হিসেবে দেখতে চায়, নাকি পলিসি মেকিং থেকে শুরু করে প্রতিটি পরিসরে এই নারীদের অংশগ্রহণ থাকবে, এভাবে তারা নারীদেরকে এক্সপ্রেস করে দিতে চায়। এটা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিদ্ধান্ত যে 5 আগস্ট পরবর্তী সময়ে যেভাবে করে আমরা এক্সপেক্ট করেছিলাম, আমরা আশা করেছিলাম যে এই বাংলাদেশটা আমরা আবার নতুন করে নির্মাণ করব, এই ঢাকা বিশ্ববিদ্যালয়টা আসলে ছাত্রদের হয়ে উঠবে, এখানে কোনো প্রকার নীল সাদা গোলাপি দলের রাজনীতি হবে না, সেই স্বপ্ন আবার কিন্তু নানানভাবে নিয়ে আসছে। কিন্তু আমরা স্বপ্নটা কিন্তু দেখে যেতে চাই। সেই 2019 সালে যখন আমি প্রথম ক্যাম্পাসে এসেছিলাম, সেই ক্যাম্পাসে এসে আমি স্বপ্নটা দেখেছিলাম যে এই ক্যাম্পাসে ছাত্রদের হবে, এটা কোনো সাদা নীল গোলাপি দলের হবে না, এটা কোনো নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়নের কেন্দ্র হয়ে দাঁড়াবে না। এবং এটা কিন্তু প্রমাণিত হয়েছে যখন 2024 সালে জুলাই অভ্যুত্থানে 15 জুলাই যখন আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা হয়, তখন কিন্তু 16 জুলাই কিভাবে ছাত্রলীগকে আমাদের এই শিক্ষার্থীরা এই প্রত্যেকটা 18টি হল থেকে তারা হল ছাড়া করে। এই যে সাহস, এই সাহসটা সঞ্চারিত হইতে অনেক পথ আমাদের পাড়ি দিতে হয়েছে, অনেক কথা আমাদের বলতে হয়েছে, এবং অনেক আবরার ফাহাদে দিতে হয়েছে। আজকে 5 আগস্ট পরবর্তী সময়ে হয়তো সেই গণরুম গেস্ট রুম আমরা এই মুহূর্তে দেখছি না, আমাদের হলগুলোকে হয়তো আমরা দেখছি না যে কোনো দলীয় ভাই এসে সেখানে সিট দিচ্ছে, কিন্তু ভবিষ্যতে যে এটা হবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। এবং আমরা মনে করি যে এই ডাকসু একটা ডিসাইসিভ ফ্যাক্টর। এই ডাকসুর মাধ্যমে নিশ্চিত হবে যে আগামী দিনে আমাদের হলগুলো কি দখল হবে কিনা, আগামী দিনে আমাদের ক্যাম্পাস কি আবার একটা সন্ত্রাসের মুখোমুখি হবে কিনা। এবং এই সিদ্ধান্তটা আসলে আমাদের শিক্ষার্থীদেরকেই নিতে হবে। আমরা আজকে এই প্যানেলটি যে ঘোষণা করেছি, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, আমরা মনে করি যে এই একটা ঐতিহাসিক, একটি ক্রান্তিকালের মুহূর্তে আমরা এই প্যানেলটি ঘোষণা করেছি। এবং আমরা গত 5 আগস্ট পরবর্তী সময়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ধরনের রাজনৈতিক সংস্কার এবং যে ধরনের একাডেমিক সংস্কারের মধ্যে দিয়ে যাওয়ার কথা, সেই সংস্কারের কথাই আমরা আমাদের প্যানেলের মধ্য দিয়ে তুলে আনবো। এবং আমরা বিশ্বাস রাখি আমাদের যে চাওয়া, আমাদের যে কথা, সেটা এই আমাদের সাধারণ শিক্ষার্থীদেরও চাওয়া, এবং তাদের ভয়েস হয়ে ওঠার জন্য আমরা এতটা সাহস করে আমাদের এই পূর্ণাঙ্গ প্যানেল আজকে আত্মপ্রকাশ করেছি। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।